নমস্কার বন্ধুরা, আমি ফিজিওথেরাপিস্ট সন্তু পাঁজা। আজকে আপনাদের কাছে কিছু নতুন তথ্য শেয়ার করব। দেখুন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো শপিং মল বা কোনো না কোনো অফিস, কোনো দোকান, কোনো বড় বাজার, কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। কেউ আছেন ডেস্কটপে, কেউ আছেন ল্যাপটপে, কেউ বড় বড় দোকানে বিল নিয়ে ব্যস্ত আছেন। তো স্বাভাবিকভাবেই কারুর কোমরে ব্যথা, কারুর ঘাড়ে ব্যথা বা কারুর পিঠে ব্যথা, এই ধরনের একটা তথ্য উঠে আসছে। এবং আমি এই ধরনের রোগীও দেখতে পাচ্ছি অনেক। তো আজকে এই ধরনের রোগীদের সমাধানের পথটা আমি বলবো। প্রথমত জেনে নিই যে কি কি পোস্চার মেনটেন করলে এই ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন ধরুন, প্রথমেই আসি, অনেকক্ষণ ধরে দাঁড়ানো বা অনেকক্ষণ ধরে বসে থাকা, বসার স্থান পরিবর্তন করা, পা ঝুলিয়ে বসা, সিঁড়ি ওঠানামা করা, ঝুঁকে পড়ে ভারী জিনিস তোলা, এই ধরনের কাজগুলি কিন্তু মূলত এই ব্যথা নিয়ে আসে। তো আমরা যদি সহজেই এই কাজগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এই ব্যথা থেকে অনেকটা নিরাময় সম্ভব। এর পরের যেটা আছে সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম। তবে তার আগে ছোট্ট করে বলে নিই, যেমন কোমরে ব্যথার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গরম সেক। আমরা অনেক আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগেও আপনারা জেনে থাকবেন যে কিছু হলেই মানুষ নুন জলের ভাগ নিত। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কোমরে ব্যথার জন্য হালকা কুসুম গরম জলের সেক অতি অবশ্যই নেওয়াটা দরকার। এবং এখনকার দিনে ইলেকট্রিক হিটিং প্যাড, হট ওয়াটার ব্যাগ এগুলো বেরিয়ে গেছে। আপনারা এগুলো দিয়েও কোমরে গরম সেক নিতে পারেন এবং পিঠে গরম সেক নিতে পারেন। আচ্ছা, এরপরে আমি আসছি আরেকটা ছোট্ট ব্যাপারে, সেটা হচ্ছে ব্যাক স্ট্রেচার। ব্যাক স্ট্রেচার বেরিয়েছে। ব্যাক স্ট্রেচার হচ্ছে কি, যারা বড় শপিং মলে বিলের কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন বা কোনো অফিসে বড় কাজে ব্যস্ত আছেন, সেই ক্ষেত্রে কোমরের পিছনে একটা ব্যাক স্ট্রেচার যদি ইউজ করতে পারেন, সেটা ব্যাক স্ট্রেচার হচ্ছে ইলাস্টিক, এটা বলে রাখি। তো সেই ইলাস্টিক ব্যাক সাপোর্টটা ডিসটেন্সটাকে কমিয়ে বা ডিসটেন্সটা সামান্য বাড়িয়ে আপনার কমফোর্টেবল পজিশন অনুযায়ী আপনি ইউজ করবেন, তাহলে কোমরের থেকে অনেকটাই রিলিফ সম্ভব। এমনকি এই ব্যাক স্ট্রেচার দিয়ে বাড়িতে আপনি ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজ পর্যন্ত করতে পারেন, যেটাতে যদি আপনি 10 মিনিট করে বাড়িতে দুবেলা এই স্ট্রেচিং এক্সারসাইজ ব্যাক স্ট্রেচার ইউজ করে করতে পারেন, তাহলে অতি সহজেই আপনি কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে যেগুলো করলে আপনি অতি সহজেই ব্যথা থেকে নিরাময় সম্ভব। আমি এবার সেগুলো দেখাচ্ছি। তারপরে হাঁটুগুলো দুটো ভাঁজ করবেন। দুটো হাঁটু ভাঁজ করে ঠিক কোমরের যেখানটাতে আপনার ব্যথা হচ্ছে সেই জায়গাটাতে একটা টাওয়েলকে জাস্ট 3টে ফোল্ড করে, 3টে ভাঁজ করে এই জায়গাটাতে দেবেন জাস্ট। তারপর আস্তে আস্তে কোমর দিয়ে নিচের দিকে চাপ দেবেন। চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন। দ্বিতীয় ব্যায়াম, দুটো হাত পাশে রেখে আস্তে আস্তে কোমরটাকে তুলতে হবে। যখন কোমরটা তুলবেন, তখন কোমর থেকে পিঠের দিকে একটা হালকা টান আসবে। এই টানটাকে ধরে রাখতে হবে। ধরে রেখে 30 সেকেন্ড ধরে রাখতে হবে। 30 সেকেন্ড করে 3 বার করতে হবে। যে কোনো একটা হাঁটুকে বুকের কাছাকাছি আস্তে আস্তে নিয়ে আসবেন এবং অপর পাটি সোজা থাকবে। তখন কোমরের তলায় হালকা টান ফিল করবেন। এই টানটা 30 সেকেন্ড ধরে রাখবেন। 30 সেকেন্ড করে 3 বার রিপিট করবেন। এবার অপোজিট পাটা ঠিক চেস্টের সামনে দিকে নিয়ে আসবেন
নিয়ে এসে যদি ঠেকাতে পারেন বুকে তাহলে তো অবশ্যই ভালো, যদি না ঠেকাতে পারেন যতটা কাছাকাছি নিয়ে আসতে পারবেন ততটাই নিয়ে আসবেন। এর পরের ব্যায়াম, একটা হাঁটু ভাঁজ করবেন, আর একটা হাঁটুকে তার অপোজিট সাইডে নিয়ে যাবেন, তখন কোমরে একটা হালকা টান আসবে। টান 10 সেকেন্ড ধরে রাখবেন বা 30 সেকেন্ড ধরে রাখতে পারেন, এরকম ভাবে 10 বার রিপিট করবেন। সব থেকে শেষের যে ব্যায়ামটি সেটি হচ্ছে আস্তে আস্তে দুটো হাঁটুকে যেদিকে নিয়ে যাবেন তার অপোজিট সাইডে মাথাটা নিয়ে যাবেন, এই টানটা ধরে রাখতে হবে 10 সেকেন্ড। আবার তার অপোজিট সাইডে মাথাটা যাবে তার অপোজিট সাইডে। এই ব্যায়ামগুলি যদি করতে পারেন তাহলে অতি সহজেই আমরা এই কোমরের ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এবার যখন আপনারা উঠবেন তখন অবশ্যই পাশ ফিরে উঠবেন, যে কোনো সাইডে, সেটা হতে পারে বাঁ দিক বা ডান দিক, সবসময় পাশ ফিরে উঠতে হবে। এর কারণটা হচ্ছে কি, যখন আমরা সোজা হয়ে উঠি, আমাদের অনেকেরই অভ্যেস সোজা হয়ে ওঠা। সোজা হয়ে ওঠার সময়তে আমাদের কোমরের যে পেলভিক ফ্লোরের মাসেল, সেই পেলভিক ফ্লোরের মাসেলে একটা ভীষণভাবে মাসেল স্ট্রেন আছে, যেটা আমরা কেউই বুঝতে পারি না। হ্যাঁ, তার জন্য যখন আমরা যে কোনো সাইডে পাশ ফিরে যাই, পাশ ফেরার সঙ্গে সঙ্গেই সেই মাসেল স্ট্রেনটা অনেকটা কমে যায় এবং আমরা মানে অনায়াসেই উঠতে পারি। এবং এইভাবে উঠলে মাসেল স্ট্রেন যেহেতু হয় না, তাহলে ব্যথা হওয়ার চান্স অনেক কম।